কিরে বাংলাদেশের জনগণ, তোরা ভালো আছিস নি? হ্যাঁ কথা কইলেই দোষ। ওর লগে থাও ওর লগে কথা কইলা বুঝছিস, বাংলাদেশের মুরব্বীরা যাও গেড়ে দেও কথা কইলেই দোষ। বরদাস কোন হালা করে এই মাদার চোদের তাল বাইন চোদের বাছুররা বরদাস করে। কয়েক রাষ্ট্রের থেকে সৈনিক পাঠাইছে। একবার পাকিস্তান পিরিয়ডে দেশটারে সৈনিক পাঠায় ডাকাতি করাইছে, যুদ্ধ লাগাই দিল। এখন কয়েক কান্ট্রিতে সৈনিক পাঠাইছে। ভারত থেকে আমাকে ফুটেজ পাঠাইছে, দেশে ইলেকশন হচ্ছে না, কারণ ওর মায়ের বাতার গো হেঁটাই সিবি লাগছে। সৈনিক পাঠাইতেছে বলে তখন দেশে ইলেকশনের নামে আবারও তখন গাড়াইব দইরা, তখন মা বোন টারা করবো, খানকির বলার গুলি করবো, অস্ত্র কাটগা। তখন বাংলাদেশ, তখন এই বাংলাদেশ নামের আইন বিভাগ মাদার চৌধুরী, মাদার চৌধ বাপের ঠিক নাই। এটারও বাইরের কান্ট্রি, সব বেশি বাহিরের কান্ট্রির, বেশি বাহিরের কান্ট্রির, বুঝছিস তো? তখন আবার ঠাপাবার আসতেছে, খানকির ছেলে তোদের মা বোনের ঠাপাবার আসতেছে। আবারও কয়েক রাষ্ট্রে পাঠাইছে, ঠাপাইতেছে চার মুহূর্তে কত দিনে আরো ঠাপাবো তোদের। অস্ত্র কাটা রুখে দাঁড়া। তখন আইন বিভাগ উনি জারজের, ওদের বাপের ঠিক নাই। এটা ফুটেছে তো দেখি নাই, একটা ফুটেছে তো তোদের সচেতন করার মতো একজন, একটা আইন বিভাগও নাই, তোকে সরকারও নাই। মাদার চোদকে ভোট দাও কারে? এই মাদার চোদের দল, মাদার চোদের পিছনে ফাল বড় কেরে তো মাদার চোদ বাইন চোদের বাচ্চা। তোমাকে তোমাকে বলে দেওয়ার মতো লোক, তোর লোক তো নাই। বেন খাওয়ার বেলায় ঠিকই আছে, তোমাকে বেন নষ্ট করে কেমনে তোমার পকেটের টাকা নিব, তোমার জমির দলিল লইব, সুদ সুদ করে এক নুচ আছে, কেমনে তোমার দলিলটা আতাইব ব্যাংকে, কটা টাকাতে গাজামত খাওয়াইবো আর তোমার দলিল রেখে দেবো। হে ব্রেন নষ্ট করে নেবে। ক্যাবিটা তাগো ঠিকই আছে, কিন্তু তোমার ব্রেন দেওয়ার ক্যাবি নাই। বুঝতে পারছো? ওই শেখ মুজিবর হ্যাস মুহূর্তে কয়েছিল কি, কয় আমি যদি বাসন না দেওয়ার পারি তোমরা রাস্তাঘাট বন্ধ করে দিও, তোমাকে যার যা কিছু আছে তাই নিয়েই খারাইও। এক মুহূর্তে প্যাঁচ লাগাইবো আর এক মুহূর্তে এগুলো খাইব। তো এখন এলাম আমি কইতাছি, শোনো চোদনার ঘরের চোদনারা, তোমাকে জানবাল তোমাকে রক্ষা করুন লাগবো। থানার কোনো বাইন চোদ তোমার এলাকায় ঢুকলে হেঁটা হেঁটা পেয়েছে বাইরিয়ে খেদাই দাও, কাজে লাগবো। আর কোনো নেতা ঢুকলে হেঁটা পেয়েছে বাইরিয়ে খেদাইয়া বেন বেন ঠিক করে তারপর দেশে চলো। যে কয়েক রাষ্ট্রের সৈনিক আছে, যার যার মতো অস্ত্র কাটো কোন এরিয়ায়, তারপরে চলো। ওই মন্ত্রী এমপি আর হইলাম ওই সরকারের পিছনে ফাল পারলে হবে না। বুঝতে পারছো? তোমাকে রক্ষা করতে পারবে না। ওরকম ভাষণ কোনো আইনজীবীও দেয় নাই, যে আমি যে বলে দিতেছি কথাগুলা, এগুলো কোনো আইনজীবীও বলবে না, তোমার কোনো এমপি মন্ত্রী বলবে না। ওগুলো মাদার চোদ গ্রুপ, মাদার চোদ। বাপের নাম লিখতে পারে না তারা, দেশের জাতক হয়ে বয়ে রয়েছে, দেশ চালানোর লোক হয়ে বয়ে রয়েছে। বুঝতে পারছো? দুই চুরে, এক চুর আনে জার্মান থেকে, কোরিয়ার থেকে, সৌদির থেকে, আর এক চুর আনে ইন্দোনেশিয়ার থেকে, ভারত থেকে, আরো কয়েক কয়েক রাষ্ট্রের সাথে রয়ে পড়ে আছে। সৈনিক আইনা তোমাকে এখন বিচার করবো, তোমরা অপরাধী হয়ে গেছো, তোমরা পারতেছ না। মাদার চোখের দল ভোট দেবার বাইরেও না, ডাইরেক্ট আমরা ভোটাভুটি চাই না, বা সোজা হিসাব। ওই ইউনুস তোমাকে অন্তর্বর্তী সরকার থাকতে 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 আবার টেহ ছাপাইছে। আবার ফুটেজ দিছে কি, শেখ জিয়ারে সরকার হিসাবে উনি গ্রহণ করে লইছে। উনি নিজে এক দল করবো, দেশ চালাইবো, দল করবো, টাকশাল সহ বানাইলো। হ্যাঁ, আবার তারেক রে এদেশে সরকার ঘোষণা দিয়ে ফুলের মালা দিচ্ছে, দেখছো না? ফুলের মালা দিচ্ছে। সুদখোর আর হলাম হিরোইনচের বাবা খোর, কোনো বাপের ঠিক নাই। একবারে একটা কয় তোমাকে বোকা বানানোর জন্য। ভালো থাকো, আল্লাহ হাফেজ।